ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম 2026কে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে ডে অ্যান্ড সেট নাম্বার হচ্ছে 11। তো অলরেডি আমরা 10টা সেট করেছি। যারা সেই সেটগুলো দেখোনি তোমরা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা সেটে 15টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করানো হচ্ছে। তো শুরু করি আজকের 11th নাম্বার ডে। তো প্রথম অঙ্ক আমাদের রয়েছে, একজন মানুষ একটি জিনিস 840 টাকায় বিক্রি করেন। এক্ষেত্রে তিনি 20% লোকসান করবেন। 25% লাভের জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এই যে 840, এটা 20% লোকসান করছেন, তাহলে টোটাল যদি 100% হয় তাহলে সেখানে 20% লোকসান মানে কি তিনি এটি 80%-এ বিক্রি করছেন এবং 25% লাভের জন্য তাকে কতই বিক্রি করতে হবে, অর্থাৎ 125-এ বিক্রি করতে হবে তাকে। তাহলে জাস্ট কাটাকুটি করে নেবো আমরা। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে 21 × 125, এটা যদি গুণ করো তোমরা পেয়ে যাবে হচ্ছে 2625 ভাগ 2। তাহলে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে উত্তর চলে আসবে কিন্তু অপশন নাম্বার 3, অর্থাৎ 13 দুগুণে 26, এভাবে যদি করো 13 12.50, এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, গণেশ এবং রাজেশের বয়সের অনুপাত 8:7 এবং তাদের বয়সের যোগফল 90। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে আগে প্রেজেন্ট বয়সটা আমরা বের করে নিই তাদের, গণেশ এবং হচ্ছে রাজেশ। আচ্ছা ধরে নিই এক্স, আমরা ধরে নিচ্ছি 8x এবং হচ্ছে 7x। তাহলে এই দুটোর যদি যোগফল দেখি আমরা কত হবে? 15x, এবং যেটার মান বলেছে আমাদের 90। তাহলে এক্স সমান কত পাবো আমরা? 6 পাবো। তাহলে তাদের বয়স কত বর্তমানে? 6 8 48 এবং এটা হয়ে যাবে কত? 42। তাহলে বলেছে 4 বছর পর, 4 4 করে যদি অ্যাড করি দুটোতেই তাহলে কত দাঁড়াবে বয়সটা এখন? তাহলে এখন বয়সটা দাঁড়াবে হচ্ছে 52 এইদিকে, এবং এই দিকে দাঁড়াবে হচ্ছে আমাদের 46। তাহলে আমরা যদি কাটাকুটি করি 26 দুগুণে 52 এবং 23 দুগুণে 46, যেটা আমাদের অপশন 3 কিন্তু সঠিক উত্তর। গরিষ্ঠ সংখ্যা যা 72 এবং 112কে ভাগ করে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকে। তো এক্ষেত্রে নিচের সংখ্যাগুলো যে আমাদের দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমরা যদি ভাগ করি 3 এবং 7 রিমাইন্ডার পাবো। তো সংখ্যাটা কোনটা হবে সব থেকে গরিষ্ঠ, যেহেতু মানে বড় কোনটা হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে 72 সংখ্যা এবং 112, এগুলো যদি এটা যদি থেকে আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের সংখ্যাটা কিন্তু হয়ে যাবে এটা 69। এটা যদি 7 আমরা বাদ দিয়ে দিই আগে থেকে তাহলে এটা আমরা কত পাবো? সরি, এটা 122। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? 115। অর্থাৎ বলতে পারি এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, তাহলে এই সংখ্যাগুলো এখানকার যে সংখ্যাগুলো হবে সব থেকে বড় সংখ্যা যেটা, সেটা দিয়ে আমাদের এই সংখ্যাগুলো দুটোই ভাগ যাবে, ঠিক আছে? তাহলে দেখো 69কে 26 দিয়ে যদি ভাগ করো যাবে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? এটাও হবে না, যাবে না, এটাও যাবে না। তাহলে একমাত্র 23 দিয়ে কিন্তু যাবে 69কে, এবং 115কেও যদি দেখো সেটা কিন্তু 23 দিয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? 23। অথবা তোমরা যদি চাইতে তাহলে সেক্ষেত্রে কী করতে, অন্যভাবে করতে, তাহলে 69 এবং 115 এটার গসাগু নিয়ে নিতে, তাহলে কিন্তু গরিষ্ঠ সংখ্যাটা বেড়ে যেত, ঠিক আছে? দুভাবেই করতে পারবে। নেক্সট, একটি ট্রেন 70 কিমি/ঘন্টা গতিতে পি থেকে কিউ পর্যন্ত একটি দূরত্ব অতিক্রম করে এবং 30 কিমি/ঘন্টাতে গতিতে কিউ থেকে আবার পিতে ফিরে আসে। তাহলে ট্রেনের গড় গতিবেগ কত? কিচ্ছু নেই। তাহলে 2 × 70 30 এবং দুটোর যোগফল 100। এর আগে অনেকবার করিয়েছি এই ধরনের আমি অঙ্ক। 3 × 7 = 21, 21 দুগুণে 42 কিমি/ঘন্টা। নেক্সট, এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, তো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক, আসল 800 টাকা হলে বার্ষিক 20% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় করুন। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে 2 বছর হলে আমরা কি করব?
সূত্রটা আমরা জানি, পি r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে আমাদের সুদ, এটাই হবে। তাহলে ক্ষেত্রে আসল দিয়ে দিয়েছে 800 অ্যান্ড এখানে 20 100 2 বছর যেহেতু 2 অ্যান্ড সুদটাই আমাদের বের করতে হবে। তাহলে সুদটা আমরা বের করব 5 20 100, তাহলে 800 1/5 1/5, 5 16 80 0, 5 3 15 অ্যান্ড হচ্ছে 5 2 10, অর্থাৎ 32 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি হিসেবে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি, এটা সুদ হবে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ 1908 টাকা হলে মূলধন নির্ণয় করো। তাহলে এখানে 12% মানে কি, 12% আমাদের হয়ে যাবে 3/25, তাহলে সেক্ষেত্রে 25 টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। তাহলে 2 বছর যেহেতু বলেছি স্কোয়ার করব, 625 অ্যান্ড এটা হচ্ছে আমাদের 784। তাহলে অ্যামাউন্ট যেহেতু এখানে আমরা তাহলে সুদটা পেয়ে যাব, বিয়োগ করলেই কত পাবো, 159। তাহলে এই 159-এর ভ্যালু হচ্ছে 1908 বলতে পারি, কারণ এটাই সুদ। তাহলে বলেছে আমাদের মূলধন কত, তাহলে মূলধন তো 625, তাহলে 625-এর মান কত, তাহলে 1908 159 ইন্টু 625। তাহলে এটা যদি তোরা কাটাকুটি করো তাহলে উপরে 53 পাবে। তাহলে কত হয়ে যাবে, 625 ইন্টু 53, যেটা যদি গুণ করো তোমরা 7500 পেয়ে যাবে। আমি এটা গুণ করে নিয়েছি, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট, একটি কাজ করার ক্ষেত্রে এ এবং বি এর দক্ষতার অনুপাত হচ্ছে 3:5। তারা একসাথে কাজ করলে 30 দিনের মধ্যে সেই কাজটি শেষ করতে পারবে। তাহলে এ কত দিনে করবে, কিছুই নেই, এ প্লাস বি এরা 30 দিনে করতে পারে। তাহলে বলছে এ কত দিনে, তাহলে এ দিয়ে ভাগ করব। দেখো তাদের এফিসিয়েন্সি কত, 5 and 3 8 ইন্টু 30, তাই তো, এবং এর একার এফিসিয়েন্সি কত, 3, তাহলে 3 10 30, অর্থাৎ 8 10 কত হয়ে যাবে, 80 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক রয়েছে এ এবং বি এর আনুপাতিক মাসিক বেতন 5:6, উভয়ের যদি 2000 টাকা বেতন বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত 11:13 হবে। এ এর নতুন মাসিক বেতন কত, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, আমাদের 5x আর 6x আমি ধরে নিলাম সংখ্যাগুলো, সেক্ষেত্রে 2000 বৃদ্ধি পেয়েছে, এরও 2000, এবং বৃদ্ধি হওয়ার ফলে তাদের অনুপাত হচ্ছে 11:13। তাহলে গুণ করে নেব, 6 66x প্লাস 11 দুগুণে 22,000, ওকে। আর এদিকে কত হবে, 5 13-তে 65x প্লাস 13 দুগুণে 26,000, তাহলে এদিকে মাইনাস হবে, এক্স হবে, আর এদিকে কত হবে, 4000 হয়ে যাবে, 4000। তাহলে এক্সের মান 4000 পেলাম। তাহলে এ এর কথা বলেছে, তাহলে এ তো 5x, তাহলে 4 5-এ 20,000 হয়ে যাবে, 20,000 প্লাস 2000 এখন বর্তমানে, তাহলে টোটাল কত, 22,000 কিন্তু তার বর্তমান বেতন হবে। 20,000 এক্সের মান, এবং যেহেতু 2000 বৃদ্ধি পেয়েছে বর্তমান থেকে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, তার মাসিক বেতন 22,000 হয়ে যাবে। নেক্সট, এ এবং বি 24 দিনে একটি কাজ করতে পারে, এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ, বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এ বি কি বলছে, এ বি এর দ্বিগুণ দক্ষ, তাহলে এ যখন একটা কাজ করবে, বি যখন একটা কাজ করবে, এ তখন দুটো কাজ করবে, যেহেতু এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। এ বি একসাথে আবার 24 দিনে করে, তাহলে একসাথে ওদের ইউনিট কত, 3 ইউনিট, তাহলে 3 × 24 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বলতে পারি আমরা। তাহলে বি একা কত দিনে করবে, বি তো হচ্ছে 1 ইউনিট করে একদিনে, তাহলে টোটাল এটা করতে কত লাগবে, 3 24-এ 72 দিন কিন্তু একা যদি বি করে সেক্ষেত্রে টাইম লাগবে। 7টি ক্রমিক জোড় সংখ্যার গড় হচ্ছে 36, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ সংখ্যার মধ্যে পার্থক্য কত।
তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যা এক্স হবে এবং পরের সংখ্যাটা কত হবে x+2, x+4, x+6, এভাবে করে টোটাল 7টা সংখ্যা হবে। তাহলে এইভাবে করে লাস্ট সংখ্যা কত হবে x+12 হবে। কেন 12 হবে? কারণ 7টা সংখ্যা রয়েছে, 7 দুগুণে 14 হয়, কিন্তু 14 হবে না, 2 করে বাড়ছে। কারণ হচ্ছে কি প্রথমে আমরা এক্স নিচ্ছি, এই কারণে 14টা হবে না, এই কারণে x+12 পর্যন্ত হবে। তা টোটাল এক্স কত পাবো? টোটাল তো 7টা এক্স পাবো, তাহলে 7x প্লাস টোটাল সংখ্যা কত পাবো আমরা? এগুলো টোটাল যোগ করি আমরা, এই যে 2, 4, 6 এইভাবে করে যদি 7টা সংখ্যার আমরা যোগ করি টোটাল, আমাদের কিন্তু 42 আসবে। এটার একটা সূত্রও রয়েছে, আমি এগুলো দেখাচ্ছি না এখন, সূত্রটা অনেকটা সময় লেগে যাবে করলে। তাহলে 36 ইন্টু 7, এটা যদি করি আমরা, যেহেতু গড় বলেছে তাহলে টোটাল করে নিলাম আমি 7টা সংখ্যা। তাহলে 7x সমান সমান এদিকে যদি 36 ইন্টু 7 করি, সেটা হয়ে যাবে কত? 252, এবং 42টা এদিকে আসবে, তাহলে 42 মাইনাস হবে। তাহলে 7x সমান সমান কত দাঁড়াবে আমাদের? 42 যদি মাইনাস করি আমরা এখানে, তাহলে এখানে 0, 1, 2, 210, তার মানে 3 7 21, 0, মানে 30x এর মান দাঁড়াবে। x এর মান 30, তাহলে x+12 হচ্ছে বড় সংখ্যা, x হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা কত হবে? x+12, অর্থাৎ আমরা বলতে পারি 30+12, যেটা কত হবে? 42। তাহলে 42 আর x ছোট, x সব থেকে ছোট, তাহলে এটা যদি মাইনাস করে কত আসবে আমাদের? 12 উত্তর এক্ষেত্রে হয়ে যাবে। যেহেতু আমাদের বলেছে কি পার্থক্য, তাহলে পার্থক্য কত? 12 কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে প্রকৃত পরিমাণে চেয়ে সে আবার কী করছে? 20% কম ব্যবহার করছে, মানে ওজনের দিক দিয়ে, তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে 10% চাল বিক্রি করছে, কিন্তু কোথায় ও মানে কম দিচ্ছে? ও কম দিচ্ছে ওজনের ক্ষেত্রে। এক্ষেত্রে লাভের শতাংশ কীভাবে বের করব? তাহলে একটা কাজ করবো, 10 টাকার জিনিসটা তাহলে ও কত দিচ্ছে? 11 দিচ্ছে। ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা করি 1/10, ঠিক আছে, তাহলে সে তার লাভ হচ্ছে। এটা সিপি যদি ধরি আমরা, এটা এসপি। এবার ওজন কম দিচ্ছে, তাহলে ওজন 20% কম ব্যবহার করে। দেখো ওকে বলছে 5 ইউনিট ও ওজন দিচ্ছে, কিন্তু ওর সিপিটা কত লাগছে? 4 ইউনিট এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে জাস্ট কী করবো, 40, এটা হচ্ছে 55, তাহলে এখানে কত? 15 টাকার তার লাভ হচ্ছে। কতর উপরে? 15 টাকা লাভ হচ্ছে 40-এর উপরে, ইন্টু 100, 0 0, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, মানে 75/2, যেটা কত হবে? 37.5, অর্থাৎ 37 1/2%। এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে আমাদের লাভ বলেছে, তাহলে 10 থেকে 11 টাকা হয়েছে প্রথমে, কিন্তু ওজন যেহেতু কম দিচ্ছে, ওজন কম দেওয়া মানে কি? ওটাও কিন্তু আলটিমেটলি ও লাভ, ঠিক আছে। অর্থাৎ ও 5 ইউনিট বলছে, মানে 5 ইউনিট দিচ্ছে, কিন্তু ও কিন্তু 4 ইউনিটের মালটাই বিক্রি করছে, অর্থাৎ তার সিপিটা কত? সিপিটা হচ্ছে 4, এই কারণে কিন্তু 4 সিপিতে রয়েছে, ঠিক আছে। একটু ভালোভাবে কনসেপ্টটা বুঝতে হবে এইভাবে। নেক্সট, যদি একজন ব্যক্তি 10 কিমি পার ঘন্টা এর পরিবর্তে 15 কিমি পার ঘন্টা গতিতে হাঁটেন, তাহলে তিনি 25 কিমি বেশি হাঁটেন, তার দ্বারা প্রকৃতপক্ষে অতিক্রান্ত দূরত্ব কত? এক্ষেত্রেও একটু ডিরেক্টলি করতে পারো তোমরা। দেখো কত কিমি সে বাড়াচ্ছে? 5 কিমি বাড়াচ্ছে। এই 5 কিলোমিটার পার আওয়ার বাড়াতেই ওর কত? 25 কিমি বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার এই ইউনিটটা আমরা বলতে পারি, এটা যদি এক্স হয় তাহলে এক্সের মান কত হবে? এক্স সমান 5 হবে। আর এগুলো যদি এক্স এক্স হয় প্রত্যেকটাই, তাহলে টোটাল ডিস্টেন্স ওর কত হবে? 5.50 হয়ে যাবে। এভাবে ডিরেক্টলি করা যায়, ঠিক আছে, কিন্তু আমি এখানে একটু এক্স দিয়ে করাবো। তাহলে প্রথমে যদি 10 কিমি হয়, ধরে নিলাম এক্স মিটার দূরত্ব, সরি এক্স কিলোমিটার দূরত্ব, তাহলে 10 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এটাতে। যখনই সে গতিটা বাড়িয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কতটা যাবে? এবার এক্স প্লাস 25 যাবে, x+25, তাহলে সেক্ষেত্রে 15 কিমি পার ঘন্টা বেগে যেতে হবে তাকে। তাহলে একটা কাজ করতে হবে, দুটোকে ইকুয়াল করে নেব আমরা। 10 সমান সমান x+25 15, তাহলে যদি এখানে কাটাকুটি করে নিই, একটু সিম্পলিফাই করে নিই, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে 3x 2x + 25, তাহলে x সমান সমান কত? 25,
তাহলে x সমান 25 পেলাম আমরা। তাহলে বলছে যে তার দ্বারা প্রকৃতপক্ষে অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, এটা 25 হবে না, 25 দুগুণে 50 হবে, এটাই তো বলছে। তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x প্রথমে ছিল, তাহলে সেটাই হচ্ছে উত্তর 50। এইভাবে কিন্তু বিষয়টা করা যেতে পারে। নেক্সট, দুটি সংখ্যার পার্থক্য 840, যদি একটি সংখ্যার 5% অন্য সংখ্যার 15% হয় তাহলে উভয় সংখ্যা নির্ণয় করুন। তাহলে একটা কাজ করো, এখানেও এক্স ধরে নিলাম আমরা, এক্সের 5% সমান ওয়াই এর 15%। ঠিক আছে, ওয়াই এর 15%, তাহলে এক্স ওয়াই সমান কত হবে, 3/1 হবে। তাদের পার্থক্য বলেছে 2 ইউনিট, আমরা দেখছি 2 ইউনিটের মান কত 840। তাহলে 1 ইউনিটের মান 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0, 420। তাহলে উভয় সংখ্যা নির্ণয়, তাহলে উভয় সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে এটা, তাহলে 3 দিয়ে গুণ হবে একটা, 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12, একটা 1260 আর একটা হচ্ছে 420। তাহলে এটা কোথায় রয়েছে আমাদের অপশন 2তে। মেটাল পিসের দাম 365 টাকা থেকে বেড়ে 438 টাকা হয়েছে, তাহলে শতাংশ বৃদ্ধি নির্ণয় করতে বলেছে। কিছুই না, জাস্ট এটা বিয়োগ করে আমরা বের করে নিতে পারবো। কত বৃদ্ধি পেয়েছে 3, আর এদিকে হচ্ছে 6, 7 হয়ে যাবে তাহলে, আর এদিকে হচ্ছে 365 উপরে বেড়েছে, ইন্টু 100, এটা করলে আমাদের বেড়ে যাবে উত্তর। তাহলে 5 20 100 হয়, আর এটা হচ্ছে 5 7 35, 5 3 15, 73 কাটা, অর্থাৎ 20% কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট এবং আজকের সর্বশেষ অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:9, তাদের লসাগু 405 হলে সংখ্যাগুলি নির্ণয় করুন। দেখো, এক্ষেত্রে আমরা এক্স দিয়েও করতে পারি, আমি দেখি এখানে অপশন লিস্টের মাধ্যমে করতে পারি কিনা আমরা। তাহলে এই যে 5:9, যে সংখ্যাগুলো পাবো তারা 5 and 9 মাল্টিপল হবে, অর্থাৎ 5 এবং 9 দিয়ে কাটা যাবে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাটা যায়, অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার হতে পারে। পরেরটা দেখো, পরেরটা কিন্তু 5 দিয়ে যায় কিন্তু 9 দিয়ে যায় না, তাহলে এটা তো হবেই না। পরেরটার ক্ষেত্রেও সেম, 5 দিয়ে যায় 9 দিয়ে যায় না, তাহলে এটাও হবে না। পরেরটা কিন্তু যেতে পারে আবার, তার মানে এটা হতে পারে, আইদার এটা হতে পারে। তাহলে একটা কাজ করি আমরা, 45 and 81 নিই, এই সংখ্যাটাকে লসাগু করে নিই, তাহলে লসাগু যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। 9 দিয়ে যদি করি, 5 নং 45, 9 নং 81, দেখো 5 নং 45 অ্যান্ড হচ্ছে 9, 5 নং 45, অর্থাৎ এটার কিন্তু লসাগু কিন্তু 405 আসছে। তাহলে উত্তর কিন্তু আমাদের প্রথমটাই হয়ে যাবে, অর্থাৎ 45 এবং 81 কিন্তু সংখ্যাগুলি। পরেরটা যদি তোমরা বের করো তাহলে কিন্তু এই লসাগুটা পাবে না, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা হবে না। তো এই ছিল টোটাল 15টা কোশ্চেনের সলিউশন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে। প্রত্যেককে থ্যাংক ইউ।